তো এই বাক্যের জন্য আমরা অনেক দূর থেকে এসেছি, হয়তো আমি আমার বিষয়তে বেশি বলবো না, অলরেডি পাঁচটা বলে দিয়েছে। আমি বিশ্বাস করি আমার থেকে অধিক উনি বলে দিয়েছে। ঈশ্বরের মহিমা হোক। আর আমি বিশ্বাস করি এখানে খুব সুন্দরভাবে ঈশ্বরের কাজ এগিয়ে যাচ্ছে। আর আমি খুব খুশি আপনাদের মাঝে এসে, যে আপনাদের কাছে এসে আমি ঈশ্বরের বাক্যকে আপনার মাঝে রাখতে পারবো। আর থ্যাংক ইউ সো মাচ পাস্টার ফর হ্যাভিং মি হিয়ার। আই এম সো ব্লেসড। আমি সত্যি খুব আশ্চর্য আপনাদের মাঝে এসে। আর আমার জীবনে সাক্ষ্য রয়েছে, হয়তো আমি বলে শেষ হবে না। ঈশ্বর তিনি মহান, তিনি বৃহৎ, তিনি ভিন্নভাবে আমার জীবনে কাজ করে গেছে। আর আমি খুব কম বয়স থেকে ঈশ্বরকে জানতে শুরু করেছি। আর আমি আমার জীবনকে এটাই বলে আমি স্বপ্ন করেছি, ঈশ্বর আমি যতদিন থাকবো আমি যেন তোমার সেবা করতে পারি। আমি খুব কম বেশি না নিয়ে, হয়তো আমি জানি অনেক টাইম হয়ে গেছে, আমরা বাক্যের দিকে এগিয়ে যাই। তৈরি তো বাক্যের জন্য? ইয়েস অর নো? ইয়েস। আমরা বাক্য দিয়ে এগিয়ে যাই। আমরা যা শিখবো ঈশ্বরের বাক্য আজকে আমরা বের করি। আমরা তবে বাক্য অনেকে পড়েছি, আগে হয়তো আমরা শিখেছি, শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্য ভিন্নভাবে কথা বলে, আর তিনি আমাদের মাঝে অন্যভাবে কথা বলতে চান। আমরা বের করি লুক তার 19 অধ্যায়। লুক 19 অধ্যায় আমরা এক প্রত্যেককে পড়ে দিই। পরে তিনি জিরোইতে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতেছিলেন, আর দেখে সখিয় নামক এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রহী এবং সে ধনবান ছিল। আর কে যিশু সে দেখিতে চেষ্টা করিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত পারিল না, কেননা সে খড়গকার ছিল। তাই সে আগে দৌড়িয়া গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সূক্ষ্ম বট গাছে উঠিল, কারণ তিনি সেই পথ থেকে যাইতেছিলেন। পরে যিশু তখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিল, সখিয়, শীঘ্র নামিয়া আইসো, কেননা আর তোমার গৃহে আমাকে থাকতে হইবে। থ্যাংক ইউ। আমরা একটা পোরশন পড়বো, আমরা শিখবো। এখানে প্রথম বাক্য বলছে যে যিশু একবার জেরিহো হয়ে যাও বলে ঠিক করেছিল, আর সেখানে একটা মেসেজ গেছিল। জেরিহো শহরে একজন বাস করত, তার নাম ছিল সক্রিয়। আর এই সক্রিয় মেসেজ পায় যে যিশু বলে একজন ব্যক্তি আমাদের গ্রামে, আমাদের শহরে আসতে চলেছে। যদি আমরা দেখি বিবলিক্যাল টার্ম দেখি, তাহলে এখানে বলা হচ্ছে যে জেরিহো যে শহর ছিল, এটা আমরা পুরো দেখতে পাই, যেখানে ঈশ্বর ইসরায়েলকে বলে যে তোমরা যাও আর সেখানে টহল দাও, দেখো জেরিহোর যে প্রাচীর দেওয়াল সেটা ভেঙে যাবে। এটা আমরা যে দেখতে চাই বিবলিক্যাল টার্ম। এখানে সেই প্রাচীর একটা এমন প্রাচীর যা মানুষের জীবনে বদ্ধ বা একটা বন্ডেজ নিয়ে আসে। এখানে সেই প্রাচীর এমন একটা প্রাচীর যা ভাঙা আমাদের কাছে খুব একটা কষ্টকর। এখানে সেই প্রাচীর যেখানে আমাদের জীবনে অনেক সময় ঈশ্বরের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। কিন্তু ঈশ্বর বলছে যে যিশু যিনি স্বর্গ থেকে আসে, আর তিনি সিদ্ধান্ত নেয় যে যে প্রাচীর বন্ধ রয়েছে, আমি সেই প্রাচীরের কাছে, আমি সেই শহরের কাছে গিয়ে প্রবেশ করব, যেন সেইখানে সেই বন্ধ প্রাচীর যেন ভেঙে যায়। আর যিশু খ্রিস্ট সেই সিদ্ধান্ত নিয়ে তিনি সিদ্ধান্ত নেয় যে আমি সেই জেরিহো শহরে যাব। আর যখন তিনি জেরিহো শহর থেকে এগিয়ে আসে, তখন সেখানে সক্রিয় নামে একজন ব্যক্তি ছিল। সে সিদ্ধান্ত নেয় যে আজকে আমি যিশুকে তা দেখব। অনেক সময় আমি যিশুকে জানতাম না। আমি এর সাথে আমি আমার সাক্ষ্যকে বলতে চাই, এক সময় আমিও যিশুকে জানতাম না। আমাকে কেউ বলে যে সেখানে যে চার্চ হয়, সেখানে যিশুর নামে প্রার্থনা হয়, যিশুর নামে এই সকল বিষয় তুমি যে যাও তুমি দেখতে পাবে, রোগীরা সুস্থ হচ্ছে, অনেক আশ্চর্য কাজ হচ্ছে। একদিন আমার জীবনেও একই সেই মেসেজ আসে, আর আমি সেই বার্তাকে পাই। এখানে সক্রিয় তার কাছে একই মেসেজ আসে যে যিশু তিনি একজন ব্যক্তি ছিল, তিনি বড় বড় কাজ করছিল, তার দ্বারা অনেক আশ্চর্য কাজ হচ্ছিল, তিনি মৃতদেরকে জীবন দিচ্ছিল। এই সকল মেসেজ সক্রিয় শুনতে পায়, আর সক্রিয় সিদ্ধান্ত নেয় যে যিশুকে আমি তার দেখতে চাই। আজকে আমার প্রশ্ন এটা যে আমাদের মাঝে কতজন রয়েছি
যে আমরাও একই প্রশ্ন আমাদের জীবনে জন্মাচ্ছি, আমরা জাগাচ্ছি, আর আমরা বলছি যে আমার মধ্যেও একই ইচ্ছা জন্মাক, আমিও সেই সক্রিয় মতো যিশুকে আমি দেখতে চাই। হালেলুয়া, হালেলুয়া। এখানে যখন সেই সক্রিয়, যখন সে যিশু কাছে যাবে, তার আগে তাকে অনেক কিছুকে সম্মুখীন করতে হবে। হালেলুয়া। এখানে যখন সক্রিয় শুনতে পায় যিশু আসতে চলেছে, কিন্তু সক্রিয় কাছে অনেক বিকল্প পরিস্থিতি ছিল। সক্রিয়ের মধ্যে ইচ্ছা রয়েছে যে আমি যিশুর কাছে যেতে চাই, সক্রিয়ের মধ্যে একটা ভাবনা রয়েছে, একটা উদ্দীপনা রয়েছে, একটা আগ্রহ রয়েছে যে আমি যিশুর কাছে আমি পৌঁছাতে চাই, আমি যিশুর কাছে নিজেকে রাখতে চাই, আমি যিশুকে আমি দেখতে চাই। এই ছিল সক্রিয় মনের এক আকাঙ্ক্ষা যে যাই হোক কিন্তু যিশুকে আমি তাকে আমার জীবন থেকে আমি চেখে দেখতে চাই। এই ছিল সক্রিয় একটা তার জীবনে আগ্রহ। আর এই উদ্দেশ্য নিয়ে সক্রিয় কি হয়, ঘর থেকে বেরিয়ে যায়। আর যখন সক্রিয় বেরিয়ে যায়, সক্রিয়ের মধ্যে অনেক বিপরীত তার জীবনে অনেক পরিস্থিতি ছিল যেগুলো তাকে ফেস করতে হয়েছে। সক্রিয় সব থেকে প্রথম ছিল সে বেডে ব্যক্তি ছিল, সে নাতা ছিল। যদি আপনাকে আমাকে যদি একটা ভিড়ের মধ্যে ঢোকানো হয় কি হবে? যদি আপনি যদি নাতা হন আর যদি আপনাকে একটা মেলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কি হবে? আমাদের শ্বাসকষ্টের কি হবে? অসুবিধা হবে। আমি ঠিক বলছি? আমরা কোনো ছোট ব্যক্তি হয়ে যদি কোথাও গিয়ে পৌঁছাই, হয়তো সেখানে অনেক বড় বড় লোকেরা রয়েছে, ওখানে শক্তবান বলবান, ওখানে খুব পাওয়ারফুল লোকেরা রয়েছে। আমরা যদি সেখানে গিয়ে পৌঁছাই, আমরা অটোমেটিক একটা নার্ভাস আমরা অনুভব করি। আমরা সেখানে একটা নার্ভাস একটা অনুভব করি। সক্রিয় জীবনে কিছু বিষয় ছিল যা তাকে ঈশ্বরের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছিল। হালেলুয়া। সক্রিয় জীবনে কিছু বিপদ বিষয় ছিল যা তাকে ঈশ্বরের কাছে আসতে দিচ্ছিল। আমি সক্রিয় বিষয়তে আমি লিটারালি বলতে চাই, এখানে যে সক্রিয় ছিল, সক্রিয়ের মধ্যে অনেক আকাঙ্ক্ষা রয়েছে যে আমি যিশুকে দেখতে চাই। সক্রিয়ের মধ্যে ইচ্ছা রয়েছে যে আমি যিশুর কাছে পৌঁছাতে চাই, কিন্তু সক্রিয়কে যিশুর কাছে যাওয়ার আগে তাকে তার জীবনে কিছু পরিস্থিতি রয়েছে যাকে ফেস করে তাকে সেখান থেকে মুভ অন হতে হবে, তবে কিন্তু সে সক্রিয়ের কাছে পৌঁছাতে পারবে। আমি বলতে চাই বামনি ছক। আমি বলতে চাই বামনি ছকের মন্ডলীকে যে আমাদের মধ্যেও কতজন রয়েছে যে আমরাও আজকে সিদ্ধান্ত নেব যে আমি যে যিশুর কথা শুনেছি, যে যিশুকে আমি আমার জীবন দিয়ে আমি অনুভব করেছি, আমি তার জন্য আমি আমার জীবনকে সবসময় প্রস্তুত করব। আমি তার জন্য আমি আমার হৃদয়কে তৈরি করব যে আমিও বলবো যে হে প্রভু, আমিও সক্রিয় মতো আমি তোমার অন্বেষণ করে আমি তোমার দিকে এগিয়ে আসবো। হালেলুয়া, হালেলুয়া। এখানে সক্রিয় যখন সে ভাবছে যে প্রভু আমি কি করব, আমি কিভাবে তোমার কাছে পৌঁছাবো, তখন সক্রিয়ের মধ্যে অনেক কিছু ভাবনা, অনেক কিছু তার মধ্যে আইডিয়াস আসতে শুরু করে, তার ভাবতে শুরু করে যে প্রভু আমি কিভাবে তোমার কাছে যাবো। সক্রিয় কাছে সব থেকে প্রথম সমস্যা ছিল সে পেটে। আর পেটে হওয়ার দরুন সে ঈশ্বরের কাছে পৌঁছাবে, কিন্তু তার আগে তাকে 10 বার চিন্তা করতে হবে যে প্রভু আমার তো ইচ্ছা রয়েছে তোমার কাছে পৌঁছানো, কিন্তু যাব কিভাবে? আমার কাছে পথ নেই, আমার কাছে কোনো অপশনস নেই। আমি তো অনেক কিছু করতে চাই, আমি তো তোমার কাছে গিয়ে পৌঁছাতে চাই, কিন্তু কিভাবে? আমার কাছে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। অনেক সময় আমাদেরও খ্রিস্টীয় জীবনে হয়তো আমরা যিশুকে শুনেছি, হয়তো আমরা যিশুকে অনেক সময় অনেকের মুখ দিয়ে আমরা হয়তো তাকে অনেক রকম ভাবে আমরা পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যিশুকে শোনাটা ইম্পর্টেন্ট নয়, যিশুকে আপনি কার কাছ থেকে পেয়েছেন ইম্পর্টেন্ট নয়, যিশুকে সে কি, সে কেমন, আপনি কার কাছ থেকে বার্তা পেয়েছেন সেটা ইম্পর্টেন্ট নয়। যিশুকে যদি আমরা সত্যিকারে পেতে চাই, তাহলে সেটা আমাদের কাছে একটা ব্যক্তিগত সম্পর্ক হবে, সেটা আমাদের কাছে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হবে, সেটা আমাদের সাথে ঈশ্বরের সাথে যিশুর সাথে একটা অন্য আলটিমেট একটা অন্য ইন্টারমেসি হবে, যেন আমি যিশুকে এইভাবে লাভ করতে পারি। কে বলেছে সেই জন্য নয়, কার কাছ থেকে শুনেছেন সেই জন্য নয়, অ্যাকচুয়ালি যিশুকে আমি তাকে চাকতে চাই, আমি তাকে সাথ দিতে চাই, আমি তার সাথে একটা অন্য সম্পর্ক জুড়ে আমি তার জীবনে তার সঙ্গে আমি একটা অভিজ্ঞতা আমি তার আমি করতে চাই।
একটা চুক্তি আমি তার সঙ্গে করতে চাই, আমি তার সাথে একটা অবদ্ধ সম্পর্কতে আসতে চাই। আমি কার কাছ থেকে বাক্য পেয়েছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, সক্রিয় মতো আমার জীবনে এটা থাকবে যে যিশু, আমি শুনেছি অনেক বিষয় তোমার নিয়ে, আমি ভালো শুনেছি, আমি খারাপও শুনেছি, আমি তোমার নিয়ে অনেক বিষয় আমি জেনেছি, কিন্তু যিশু তুমি সত্যিকারে কেমন আমি তা দেখতে আমি আমার জীবনে এক্সপিরিয়েন্স করতে চাই। প্রভু যিশু এক্সপিরিয়েন্সের বিষয়, আপনি কতটা অভিজ্ঞ, আপনি কতটা জ্ঞানী, আপনি কতটা বুদ্ধিমান, আপনার কতটা নলেজ আছে, আপনি কত হাই কোয়ালিফাইড, যিশুর রাজ্যেতে এইগুলো কোনো জায়গা নেই। উদ্ধারকে পাওয়ার জন্য এইগুলো আমাদের জীবনে কখনো উদ্ধার নিয়ে আসতে পারে না। অ্যাকচুয়ালি যদি আমরা যিশুকে জানতে চাই তাহলে আমাদেরকে তার সাথে একটা সম্পর্কতে আসতে হবে, তার সাথে একটা অভিজ্ঞতায় আসতে হবে, তার সাথে আমাদেরকে একটা অন্য ইন্টারনেসি আসতে হবে, যেন অ্যাকচুয়ালি যিশু কে, যেন কেউ বলেছে তার জন্য নয়, আমি কি বলছি যেন আমি তার দ্বারা তাকে আমার জীবনে খুঁজে পেতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যখন যিশু তার শিষ্যদেরকে জিজ্ঞেস করে যে হে আমার প্রিয়, তোমরা আমার বিষয়ে কি চিন্তা করো, তোমরা আমাকে নিয়ে কি ভাবো, সেখানে তাদের মধ্যে একজন ছিল পিতর। তিনি বলে যে প্রভু, কেউ বলে আপনি মসীহ, কেউ বলে আপনি সেই যিনি আসবেন সেই রাজা, কেউ বলে যে আপনি একমাত্র উদ্ধারকর্তা। তারা অনেক কিছু বলে। যিশু বলে তুমি আমাকে কি বলছো? হালেলুয়া। প্রভু যিশু একই প্রশ্ন আপনাকে আমাকে করছে, আপনাকে আমাকে বলতে চাইছে যে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট হিম, আপনি তার সম্বন্ধে কি ভাবেন, আপনি তাকে কি ভাবেন। যিশু এই কোশ্চেন আপনার জন্য করছে, যিশু এই কোশ্চেন আমাকে করছে যে আমি ব্যক্তিগতভাবে যিশুকে কি মনে করি। হালেলুয়া। অনেকের মধ্যে সন্দেহ থেকে যায়। আমরা 10 দিনের বিশ্বাসী হতে পারি, আমরা 10 বছরের বিশ্বাসী হতে পারি, কিন্তু অনেক সময় আমাদের জীবন একটা সন্দেহের সাথে এগিয়ে যায়। যখন আমাদের কাছে বিপরীত পরিস্থিতি আসে তখন আমরাও খ্রিস্টকে একটা সন্দেহের চোখে নিয়ে আমরা দেখতে দেখতে আমরা আগে বাড়ি। হয়তো আমরা বলি, আমরা মুখে বলি হয়তো বিশ্বাস করি, কিন্তু ভেতরে কিছু জায়গা আমরা সব সময় একটা অন্যভাবে আমরা খ্রিস্টের সাথে আমরা বাচসা করি আর বলি হয়তো ঈশ্বর তুমি আছো, কিন্তু সেইভাবে নাও। হয়তো ঈশ্বর তুমি সুস্থ করো, কিন্তু সেইভাবে করো না। অনেক সময় আমরা আমাদের জীবন থেকে এই সকল প্রশ্ন হয়তো আমরা খুলে বলতে পারি না, কিন্তু আমাদের ভেতর থেকে এটা ঈশ্বরের এগেইনস্টে বেরিয়ে আসে। কিন্তু মনে করবেন না, আমি সেইং রিয়েল ফ্যাক্ট। কিন্তু যিশু বলছে হে আমার প্রিয়, তুমি আমাকে নিয়ে কি চিন্তা করো। আমাদের মধ্যে যে ঈশ্বরের আত্মা আছে, আপনি আপনার আত্মার কাছে লুকাতে পারবেন না। আপনি সত্যিকারের খ্রিস্টতে কতটা বিশ্বাসী, কতটা পরিমাণে আপনি তার সাথে আপনার জীবনকে কানেক্ট রেখেছেন, এটা আপনার আত্মা জানে। এই জন্য যিশু আজকে বলতে চাইছে যে আজকে সেই সময়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমরা আমাদের আত্মিক জীবনে আমরা খ্রিস্টকে আমাদের জীবনে সব সময় আমরা কি বলে তাকে আমাদের জীবনে লাভ করি। যিশু বলছে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট মি, তুমি পার্সোনালি কি মনে করো। এখানে সক্রিয় শুনেছে অনেকের মুখে অনেক কথা, যিশু এটা করছে ওটা করছে, কিন্তু যখন সক্রিয় সে সিদ্ধান্ত নেয়, নির্ণয় নেয় যে অনেক শোনা হলো, শোনা অনেক হয়েছে হলো, কিন্তু আজকে আমি সত্যিকারে আমি যিশুর কাছে পৌঁছাতে চাই। আমি আমার জীবনে তাকে রিয়েলিটি ভাবে, তাকে বাস্তব ভাবে আমি চাক্ষে দেখতে চাই যে সত্যি এই শোনা কথা কি সঠিক নাকি এইটা কাল্পনিক। আমি ব্যক্তিগত ভাবে আমি তার সাথে সম্পর্কতে আসতে চাই। যদি আপনি আপনার জীবনে ঐশ্বরিক উন্নতি দেখতে চান, যদি আপনি আপনার জীবনে আত্মিক উন্নতি দেখতে চান, আপনাকেও সেই সক্রিয় মতো একই প্রশ্ন নিয়ে যিশুর কাছে আসতে হবে আর বলতে হবে যে প্রভু অনেকক্ষণ লোকের কথা শোনা, কিন্তু আমি তোমাকে সত্যিকারের আমি তোমার কাছে গিয়ে পৌঁছাতে চাই, আমি তোমাকে খুঁজতে চাই। খোঁজা আপনার জীবনে প্রত্যেক সময় হবে। এটা ভাববেন না যিশুকে জেনে গেছে, আমি যিশুকে বুঝে গেছি, এটা ভাববেন না যে হ্যাঁ জানা হয়ে গেছে মানে আমার খোঁজা হয়ে গেছে। না না না, যিশুকে খুঁজতে আপনার প্রত্যেকটি মুহূর্ত লাগবে। আর কি সে এত গভীর, সে এত ডিপ, আমরা আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু তাকে খোঁজা শেষ হবে না। হালেলুয়া। এটা বলছে যে খোঁজে সে পায়, যে আমাকে
এসে ঘাত করে তার জন্য আমি খুলে দিই। যে আমার কাছে জানতে করে আমি নিজেকে তার কাছে দিয়ে দিই। মানে খোঁজা আপনার আমার জীবনে কখনো শেষ হবে না। আমি প্রত্যেক দিন উঠি আর আমি বলি যে হে খ্রিস্ট, আমি জানি আজকের জন্য আমার একটা নতুন দিন, তাই যখন তুমি আমাকে নতুন দিন দিয়েছো আমি নতুন রূপে আমি তোমাকে খুঁজবো। আর কি আমি জানি তুমি একটা গভীর সমুদ্র, তাই আমি যত তোমার অন্তরে যাব আমি তত তোমার ডিপে যাব। তুমি সেই চ্যালেঞ্জার ডিপে থেকে আরো গভীর, তাই আমি তোমাকে যত খুঁজবো আমি বিশ্বাস করি আজকে দিনে তুমি নতুন কিছু আমার কাছে প্রকাশ করবে। হালেলুয়া। প্রভু আমাদের কাছে প্রত্যেকদিন প্রকাশ করতে চাই। যখন আমরা আমাদের জীবনে খোঁজা বন্ধ করে দিই তখন এই সমস্যা স্টার্ট হয়। আজকে দিনে খ্রিস্টানদের সমস্যা এটাই, আমরা খোঁজা বন্ধ করে দিই। আমরা বলি হ্যাঁ আমি সব জেনে গেছি, হ্যাঁ আমার হয়ে গেছে, হ্যাঁ আমি বুঝে গেছি, হ্যাঁ আমি যিশুকে অনেক স্টাডি করে নিয়েছি, আমার আর কোনো কিছু জানা প্রয়োজন নয়। কিন্তু খ্রিস্ট বলছে তুমি যত আমাকে জানবে তুমি তত নগ্ন হবে। তুমি যত আমাকে জানবে তোমার জীবন তত আরো গভীর গিয়ে পৌঁছাবে। তুমি যত আমাকে জানবে তুমি তত আমার স্বাদ বুঝতে পারবে। একজন ছিল প্রভু দাস পল। যখন পল নতুন যিশুকে জানে তখন সে গর্ব করে বলছে যে আমার সব থেকে বেশি গর্ব করার ক্ষমতা আছে কি আমি রোমান থেকে বিলং করি, আমি একটা সব থেকে হায়ার কোয়ালিফাইড এডুকেশন নিয়ে আমি এসেছি, এই জন্য শিষ্যদের থেকে সব থেকে বেশি গর্ব করার ক্ষমতা আমার আছে। আর কি আমি সমস্ত অধিকার নিয়ে জন্মেছি, এই জন্য আমি শিষ্য থেকে সব থেকে গ্রেট। যখন পল আর একটু যিশুকে জানলো তখন সে বলছে না 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 আই ওয়াজ রং, আমি ভুলছিলাম, আমি শিষ্যদের মধ্যে কাউরের যোগ্যই নয়, কারণ কি আমি যিশুর সঙ্গে থাকতে পারিনি। যখন পল আরেকটুকু যিশুকে জানলো তখন বলছে না 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 আই ওয়াজ রং, আমি এখনো ভুল, আমার যিশুর কাছে গিয়ে প্রার্থনা করার ক্ষমতা আমার নেই, আমার যিশুর কাছে গিয়ে আমার তার সাথে কথোপকথন করার ক্ষমতা নেই। কারণ আমি জানি আমি নগণ্য, আমি পাপী, আমি মানুষ মাত্র, যে আমার কাছে এত অধিকার নেই যে আমি সেই অতি পবিত্র সেই মহিমার প্রতাপী রাজার কাছে গিয়ে আমি প্রার্থনা করি আর বলি হে ঈশ্বর আমি তোমার দাস, আমি এখানে। তিনি বলে যে প্রভু আমি কিছুই নয়, আর কি আমি শূন্য। আমরা যত প্রভুকে জানবো আমাদের জীবন তত আরো গভীরে তার সাথে একটা অন্য সম্পর্ক গিয়ে দাঁড়াবে। আর কি আমরা জানি না যে আমাদের ঈশ্বর তিনি কত মহান, তিনি আপনাকে আমাকে কতটা ম্যাচুরিটি দিয়ে কতটা পরিপক্ক দিয়ে তিনি আমাদেরকে গঠন করতে পারে। কিন্তু যখন আমরা খোঁজা বন্ধ করে দিই তখন আমাদের জীবনে ইউটার্ন আসে। হয়তো খ্রিস্ট বিশ্বাসী হয়তো আমরা বলি যে প্রভু আমি তোমাকে অনেক বুঝে গেছি আর পারছি না, আমি আমার মতো চলবো। কিন্তু আমাদের জীবন যতদিন আমরা বাঁচবো আমরা আমাদের জীবনে একটাই উত্তম কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেক দিন উঠে আমরা তার খোঁজ করতে পারি। যারা তার খোঁজ করে ঈশ্বর তাদের কাছে নিজেকে প্রকাশ করে। যারা তার খোঁজ করে ঈশ্বর তাদের কাছে তার স্বর্গীয় সমস্ত কিছু খুলে দেয়, যেন আমরা আর পৃথিবীর নয় যেন আমরা স্বর্গের হতে পারি। যারা প্রভুর খোঁজ করেছে, যে শিষ্যরা প্রভুর খোঁজ করেছে, ঈশ্বর তাদের জন্য মিরাকল থেকে মিরাকল, যেটা তাদের কান শুনেনি চোখ দেখেনি, ঈশ্বর সেই সকল দর্শনের মধ্যে দিয়ে দেখিয়েছে। আর তাদের জীবনের সব থেকে প্রথম প্রায়োরিটি ছিল যিশুকে খোঁজা। ওই ব্যক্তিদের মধ্যে সক্রিয় নামে একজন ছিল, সে সিদ্ধান্ত নেয় আমি যিশুকে খুঁজবো। সক্রিয় ভালো মানুষ ছিল, কি মনে হয় আপনার? সক্রিয় ভালো মানুষ ছিল না। সক্রিয় নিজেকে কনসিডার করতো আমি পাপী, আমি সমাজের চোখে সব থেকে সে ধনী ছিল, কিন্তু সে মনে করতো যে আমি সমাজের কাছে সব থেকে আমি চিট করেছি। কেন? তাকে অ্যাপয়েন্টেড করেছিল রোমান সরকার যেন সে ইসরায়েল থেকে ট্যাক্স কালেক্ট করে যেন সে সেই রোম সাম্রাজ্যকে পে করতে পারে। আমাদের সমাজের সরকার হচ্ছে টিম সরকার, রাজ্য সরকার কি করে? রাজ্য সরকার কি করে? প্রত্যেক সময় এতে করে কেন্দ্র সরকারকে পে করে, ট্যাক্স পে করে। ঠিক তেমনি সক্রিয় রোমান থেকে আপত্ত হয়েছিল যেন সে ইসরায়েল থেকে কালেক্ট করে কি করে যেন সে রোম সরকারকে পে করতে পারে। কিন্তু সক্রিয় কি করতো? যদি সেখানে 1 টাকা নেওয়া উচিত সেখানে সে 3 টাকা নিত, দুগুণা বেশি। আর এমনি করে করে সক্রিয় অনেক বড় লোক, অনেক ধনী হয়ে গেছিল। সক্রিয় মধ্যে কোনো কিছু কমে ছিল না, সক্রিয় মধ্যে পাওয়ার ছিল,
সক্রিয়ের মধ্যে অর্থ ছিল, সক্রিয়ের মধ্যে সম্পত্তি ছিল, সক্রিয়ের মধ্যে খাবার ছিল, তার কাছে কোনো কিছু কমে ছিল না। কিন্তু এই সক্রিয় যে সবকিছুতে পূর্ণ ছিল, এই সক্রিয় একটা অর্ডার দিলে সমস্ত লোক দাঁড়িয়ে যেত, এই সক্রিয় একটা কথা বললে সমস্ত লোক মন দিয়ে শুনতো। আর কি সে রোম থেকে অ্যাপয়েন্ট হয়েছিল, সে সমস্ত অধিকারী ছিল, সে সবকিছু থাকা সত্ত্বেও সে মনে করছিল যে আমার কাছে এখনো কিছু কমে আছে। হালেলুয়া, আমার কাছে এখনো কিছু কমে আছে। এই সক্রিয়, he was filled with all the earthly materials, সে জগতে সমস্ত ম্যাটেরিয়ালসে সে filled ছিল, সে কোনো কিছু ল্যাকিং ছিল না। কিন্তু সক্রিয় এই জগতে সবকিছু পাওয়া সত্ত্বেও সে নিজেকে এমটি বলে মনে করছিল। ইয়েস, আমরা ভাবি অর্থ আমাকে শান্তি দেবে, অর্থ আমাকে সুস্থ দেবে, আমরা ভাবি যে হ্যাঁ সম্পত্তি, অর্থ, এই সবকিছু আমাকে রক্ষা করবে। কিন্তু আপনি জানেন না, যদি আপনার কাছে সবকিছু পূর্ণ থাকে তবু আপনার জীবনটা মনে হবে যে এখনো আমি একা, এখনো আমি কোনো কিছু ল্যাকিং, আমি এখনো কোনো কিছু ফাঁকা অনুভব করছি যেটা আমার কাছে নেই। এই জগতে অনেক মানুষ রয়েছে যাদের কাছে সবকিছু রয়েছে, কিন্তু তবু তারা অনুভব করে যে সত্যিকারে আমি একাই অনুভব করছি। ইয়েস, যিশু ছাড়া, ঈশ্বর ছাড়া আমরা একা, আমরা ব্যর্থ। এই সক্রিয়ের কাছে সবকিছু ছিল, সবকিছু থাকা সত্ত্বেও সে একজনা খোঁজ করছিল। সে এত বছর ধরে একজনা খোঁজ করছিল, সে এত সময় ধরে একজনের উদ্দেশ্যে ছিল, সে এত বছর ধরে একজনের তালাশিতে ছিল যে there is a someone whom I am seeking. I know he will come and he will save me from this sin, from the sin. আমাকে সেই পাপের হাত থেকে রক্ষা করবে। এই সক্রিয়ের মধ্যে অনেক বছরের একটা আকাঙ্ক্ষা ছিল, একটা চাওয়া ছিল, একটা ঈশ্বরের প্রতি একটা দর্শন ছিল যে আমি জানি আমি যার খোঁজ করছি সে একদিন আমাকে নিশ্চয়ই দেখা দেবে। ইয়েস, আজকে আমাদের মধ্যে কতজন রয়েছে যে আমরা এখনো বলতে পারি যে প্রভু আমি তোমাকে খোঁজ করব। অনেক সময় আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা চার্চে আসি, চার্চে গেলে স্বর্গদূত, ঘরে গেলেই ভূত। চার্চে গেলে আমরা স্বর্গদূত, ঘরে গেলেই ভূত। ইয়েস, আমরা চার্চে খুব ভালো, প্রভু আজকে এত প্রার্থনা হলো, আরাধনা হলো, জয় জয়কার হলো, হালেলুয়া, প্রেজ আল্লাহ, সব আজকে জয় যিশু হলো, কিন্তু ঘরে কি কিছুই নেই। কিন্তু যেখানেতে আমরা আমাদের জীবনকে তৈরি করেছি প্রভু আমি তোমাকে খুঁজবো, আমরা যেন বুঝতে পারি এই সক্রিয় অনেক বছর একটা আকাঙ্ক্ষা রেখেছিল যে আমি সত্যকে খুঁজবো। যখন আপনি আমি সত্যতে আসি, তার আসার আগে আমরা আমাদের জীবনে অনেক কিছু জায়গাতে সংগ্রাম করি, আমরা আমাদের জীবনে অনেক কিছু জায়গাতে গিয়ে আমরা স্ট্রাগল করি, আমরা হেরে যাই, থকে যাই, আমরা আমাদের আগের জীবনে অনেক কিছুতে আমরা গিয়ে আমরা থকে যাই, আলামারা হয়ে যায়। তারপরে আমরা তার কাছে আসি যে আমি শুনেছি তার নামে শান্তি পাওয়া যায়, তখন আমরা যিশুকে বিশ্বাস করতে এগিয়ে আসি। এইখানে সক্রিয় অনেক বছরের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি যিশুকে খুঁজবো, আর এই সক্রিয় ওই আকাঙ্ক্ষা নিয়ে সেখানে গেছে। কিন্তু সক্রিয় যিশুকে পাবে এত আসান নয়, সক্রিয় যিশুর কাছে পৌঁছাবে এত সহজ নয়, সক্রিয় যিশুর কাছে গিয়ে নিজেকে আলিঙ্গন করবে এত সহজ নয়। সক্রিয়কে যিশুর কাছে যাওয়ার আগে তাকে অনেক কিছুকে ফেস করতে হবে। যিশুর কাছে যাওয়ার আগে তাকে তার জীবনে অনেক অবস্টাকল, তার জীবনে অনেক বাধা তাকে ফেস করতে হবে। এই সকল পার করে তবেই সে কিন্তু যিশুর কাছে পৌঁছাতে পারে। যখন আমি যিশুকে প্রথম জানি, আমার জীবনে অনেক বাধা ছিল, আমার জীবনে অনেক দেওয়াল ছিল, আমার জীবনে অনেক অবস্টাকল ছিল, হয়তো আমার জীবনে অনেক বিপরীত পরিস্থিতি ছিল। আমার মধ্যে ইচ্ছা ছিল যে যিশু সত্যিকারে তুমি কে আমি জানতে চাই। এই সব কিছু থাকা সত্ত্বেও আমার মধ্যে অনেক বাধা এসে দাঁড়িয়েছিল, আর আমি সেই বাধার মধ্যে সংঘর্ষ করছিলাম, আমি সেই বাধার মধ্যে আমি লড়াই করছিলাম, আমি সেই বাধার মধ্যে আমি আমার জীবনকে এদিকে করছিলাম। আমি বলছিলাম ঈশ্বর আমার অনেক ইচ্ছা রয়েছে, আমি তোমাকে খুঁজতে চাই, আমি তোমাকে পেতে চাই, কিন্তু কিভাবে আমার পরিবার থেকে, আমার আত্মীয় থেকে, আমার সোসাইটি থেকে, আমার আপনজন থেকে, আমার বন্ধু বান্ধব থেকে, আমি সবকিছু থেকে আমি কিভাবে আমি তোমাকে খোঁজ করব। যখন আমি যিশুকে খোঁজ করতে শুরু করি, আমার জীবনে অনেক বাধা আসে, আমাকে অনেক রকম ভাবে অত্যাচার করা হয়। একদিন আমার পাড়া বন্ধুরা তারা ডিসাইড করে যে মিঠুনকে উঠিয়ে নিয়ে বলে বাইরে গিয়ে মারবো। আমি একদিন চার্চ থেকে বাড়ি আসি, আমাকে ফোন করে বলে যে এখন আসার প্রয়োজন নেই,
রাত্রের সময়তে কোন সময় আমি একটা জায়গায় থেকে আমি পথে আসি, কারণ আমি যিশুকে প্রথম খোঁজার চেষ্টা করি। আমি অনেক কিছুর মধ্যে দিয়ে আমি চাই, আমি আমার পরিবারের থেকে, আমি আমার আত্মীয় থেকে আমি অনেক বঞ্চিত হয়েছি, আর আমি তাদের সমস্ত বাধা আমি সহ্য করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আমার মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল, আমার মধ্যে যে ঈশ্বরকে দেখার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা থেকে, সেই আকাঙ্ক্ষা থেকে, সেই আগ্রহ থেকে আমি কখনো একবারের জন্য আমার চোখ পিছনে ফেরাইনি। আর কি আমি জানি আমি যার খোঁজ করছি তার মধ্যে ভুল কিছু নেই। আমি জানি আমি যার জন্য এগিয়ে যাচ্ছি তার মধ্যে ভুল কিছু নেই। আমি জানি আমি যাকে পাওয়ার জন্য এত আকৃষ্ট হচ্ছি তার মধ্যে এই দুনিয়া থেকে অন্য কিছু স্বাদ আছে। আমি একবার তার কাছে গিয়ে পৌঁছায়, আমি তার সাথে আমি স্বাধীন হয়ে যাই। যখন সক্রিয় মধ্যে এই সকল চলছিল, তখন সক্রিয় ভাবছে, হে ঈশ্বর আমি কিভাবে পৌঁছাবো। আর সেই বাধার মধ্যে সে ছিল বেঠে প্রবলেম। তার এক নম্বর প্রবলেম ছিল বেঠে। দ্বিতীয় ছিল সে কনসিডার করতো যে আমি পাপী হয়ে কিভাবে সেই মহান পবিত্র যিশুর কাছে গিয়ে পৌঁছাবো। আমি পাপী, যদি আমি লোকের চোখে যিশুর কাছে গিয়ে পৌঁছাই, হয়তো লোক আমাকে বলবে যে হে তুই যাস না, তুই ভালো কিছুই নস, তোর মধ্যে সমস্ত নোংরা আছে, তুই এই সকল বিষয় নিয়ে তুই সেই পবিত্র যিশুর কাছে যেতে পারিস না, আমি কি তোর মধ্যে কোনো যোগ্য নেই তার কাছে গিয়ে পৌঁছাবি। সক্রিয়ের মধ্যে এই সকল চলছিল। আসে ভাবছিল, ঈশ্বর আমার জীবনে এই সকল বিষয় কিভাবে আমি অতিক্রম করে বেরিয়ে আসবো। আমি তো পাপী, আমি তো নগণ্য, আমি তো যোগ্য নেই, আমি তো সমস্ত লোকের চোখে আমি খারাপ একজন ব্যক্তি, আমি কি করে তোমার কাছে গিয়ে পৌঁছাবো। সক্রিয়ের মধ্যে এমনি একটা ইচ্ছা রয়েছে, সক্রিয়ের মধ্যে এমনি একটা ভাবনা রয়েছে, ঈশ্বর এত ভিড়কে ভেদ করে আমি কিভাবে তোমার কাছে পৌঁছাবো। আজকে মণ্ডলী, যে আপনার মধ্যেও অনেক কিছু ভিড় আপনাকে ঘিরে রেখেছে, তাহলে আপনাকে সেই বিষয়তে চ্যালেঞ্জ দিতে হবে। Let the crowd be, ভিড় থাকতে দাও, ক্রাউড আমার মধ্যে থাকতে দাও। হয়তো অনেক ভিড় আমাকে আটকে দিক, অসুবিধা নেই। আপনার প্রার্থনা এই হবে যে ভিড় তুই থাক, তুই আমাকে আটকা, আমার প্রবলেম নেই, কিন্তু আমার ভিড়ের মধ্যে একটা ডিসিশন নেব যে যিশু আমি সবকিছুর মধ্যে আমি সবকিছু ভেদ করে আমি তোমার কাছে পৌঁছাবো। তার প্রথম প্রবলেম সে পেটে, দ্বিতীয় সে ভিড়কে সামনা করবে, তৃতীয়ত সে স্বীকার করতে নিজেকে যে আমি পাপী। এখানে সক্রিয় এর মধ্যে খুঁজছে যিশু কোথায়, যিশু কোথায়, একবার এইদিকে দেখছে, একবার ওইদিকে দেখছে, আর কি সে যিশুকে খুঁজে পাচ্ছে না। কিন্তু তার মধ্যে একটা ব্যাকুলতা রয়েছে, তার মধ্যে একটা আগ্রহ রয়েছে, তার মধ্যে একটা সেই হরিণের ন্যায় তৃষ্ণার্ত ভাব রয়েছে যে আমি কোন রকম ভাবে আমি যিশুর কাছে পৌঁছাবো। আর যিশুর পাওয়ার জন্য সে এতটাই হৃদয় থেকে ব্যাকুল হয়ে যায়, সে ভাবছে প্রভু তুমি কোথায়, তুমি কোথায়, আমার হৃদয়ে তোমার জন্য প্রস্তুত, আমার হৃদয়ে তোমার জন্য আকুল হয়ে গেছে, আমার হৃদয়ে তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে, প্রভু তুমি কোথায়, আমি তোমার খোঁজ করতে চাই। আর সেই সময়ের মধ্যে সক্রিয়ের মধ্যে কোনো কিছু ভাবনা নেই, কোনো কিছু আইডিয়া নেই, কিন্তু সেই মাথায়তে সক্রিয়ের মধ্যে একটা ভাবনা আছে যে সে একটা গাছ দেখতে পেয়েছে, আর সে ভাবছে হয়তো আমি নিচে থেকে যে দেখতে পাচ্ছি না, আমি তার থেকে ভালো আমি গাছের মধ্যে চেপে যাই, আমি সেখান থেকে যিশুকে দেখতে পাবো। আমি একটা আপনাকে এক্সাম্পল দিতে চাই। এই যে আপনার মধ্যে একই সক্রিয় মতো হৃদয় থেকে ইচ্ছা রয়েছে, আপনার মধ্যে একই আগ্রহ হৃদয় থেকে রয়েছে, আপনার মধ্যে একই জোশ ভেতর থেকে রয়েছে, আমি বলবো আপনি কোথাও কখনো থেমে যাবেন না। আপনার বিপরীত পরিস্থিতিতেও ঈশ্বর আপনাকে রুখে দাঁড় করাবে না, ঈশ্বর আপনাকে আইডিয়া দেবে। আমেন, হালেলুয়া। ঈশ্বর আপনাকে আইডিয়া দেবে। হয়তো অনেক সময় আমরা সংঘর্ষ করি যে প্রভু আমার রোগ হয়েছে, আমাকে ট্রিটমেন্ট করাতে হবে, আমার কাছে অর্থ নেই, প্রভু আমার অ্যাডমিশন ফিস এত, আমার কাছে কিছু বিপরীত পরিস্থিতি নেই, আমি কোথায় পাবো। ঈশ্বর আপনাকে আইডিয়া দেবে। আপনার যদি সেই কর্মস্থানে যদি আপনার কর্ম নেই, আপনি কর্ম খোঁজ করছেন আর ভাবছেন যে ঈশ্বর আমি তো অনেক চেষ্টা করলাম, আমি তো পাচ্ছি না, কিভাবে হবে। যদি আপনার মধ্যে যিশুকে এখনো দেখার যদি ইচ্ছা থাকে, আমি বলছি আই প্রমিস ইউ, ঈশ্বর কোনো ক্রমে আপনাকে থামিয়ে রাখবে না। ঈশ্বর আপনাকে একটা আইডিয়া দেবে আর বলবে এইখান থেকে বেরো, দেখ ওইখানে যা, তুই ওইখান থেকে নতুন কিছু উপায় খুঁজে পেতে। যখন সক্রিয় বুঝতে পারছে না আমি কি করব,
যখন সক্রিয় বুঝতে পারছে না আমার জীবন থেমে গেছে, যখন সক্রিয় বুঝতে পারছে না আমি তো এইখানে আটকে গেছি, যখন সক্রিয় বুঝতে পারছে না আমার সাথে কি হতে চলেছে, তখন ঈশ্বর তাকে আইডিয়া দেয় আর বলে তুই যা ওই গাছের অপর থেকে দেখ, তুই কিছু না কিছু খুঁজে পাবি। আর সে সক্রিয় গাছের অপরে চলে যায়। আমি বলতে চাই মন্ডলী, অনেক সময় আমাদের জীবনও আটকে যায়, অনেক সময় আমরাও ভেসে যাওয়া ব্যক্তি হয়ে যায়, না এই দিকে না ওই দিকে। আমরা অনেক সময় দুই নৌকায় পা দিয়ে ফেলি, আমরা ভাবি প্রভু এই নৌকাতে যাব নাকি এই নৌকা যাব, আমরা বুঝতে পারি না। অনেক সময় আমাদের ডিসিশন মেকিং এ ভুল হয়ে যায়, আমরা বুঝতে পারি না প্রভু এবার আমার সাথে কি হবে, আমি কি করব। অনেক সময় আমরা মধ্যখানে গিয়ে আমরা থমকে যাই, আমরা বুঝতে পারি না যে প্রভু কিভাবে আমার জীবনটা এগোবে, আমি কি করব। এটা আমি বলতে চাই, আপনি একটা জিনিস করতে পারেন, আপনি যিশুর প্রতি আকাঙ্ক্ষা রেখে যান, যিশুর প্রতি আপনি সেই প্রেয়ারফুল মাইন্ড রেখে যান, যিশুর প্রতি তাকে খোঁজার একটা হৃদয় দিয়ে যান আর বলুন ঈশ্বর জীবনে যাই হয়ে যায় কিন্তু আমি তোমাকে খোঁজা কখনো বন্ধ করবো না। যদি আপনি খোঁজা বন্ধ করে দেন তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে অন্য কিছু দিয়ে দেবে, আপনি তার খুঁজবেন। যদি আপনি যিশুকে খোঁজা স্টার্ট করে থাকেন, আপনার যেমনই পরিস্থিতি হোক না কেন, আপনার যত বড় কাজ রুখে দাঁড়াক না কেন, কিন্তু ঈশ্বর আপনাকে সেই জায়গায় ফেলে রাখবে না। ঈশ্বর কোনো ক্রমে আপনাকে সেখান থেকে বার করে আপনাকে নতুন পথে চলতে সাহায্য করবে। আমেন। যখন এখান থেকে সক্রিয় খুঁজছে তখন সে একবার এইবার একবার উপর যাচ্ছে, আর সক্রিয় যখন ফাইনালি সেই গাছের উপরে চেপে যায়। আপনার এই বাক্যটা জানেন তো, এই বাক্যটা পড়েছেন? আমি পড়াচ্ছি না। যখন সক্রিয় গাছের উপর চেপে যায় তখন সে ভাবছে যে হ্যাঁ হ্যাঁ এইবার আমি সঠিক জায়গাতে এসেছি, অর্থাৎ এইখান থেকে আমি উঁচু হয়ে গেছি, এইখান থেকে আমি বড় হয়ে গেছি, এইখান থেকে হয়তো সবাই আমার নিচে চলে এসেছে, এইবারে আমি যিশুকে খুঁজে পাবো। But there is a good news. এখানে একটা গুড নিউজ আছে। এতক্ষণ ধরে সক্রিয় খুঁজছে প্রভুকে, এতক্ষণ ধরে সক্রিয় হৃদয়তে ঈশ্বরের প্রতি একটা সেই একটা ভেতর থেকে তার মধ্যে একটা সেই স্পিরিট রয়েছে, সে মুভ করছে, সে ব্যাকুল হয়ে গেছে, প্রভু তুমি কোথায়, তুমি কোথায়, তোমার কোথায় পাবো, কোথায় পাবো। কিন্তু সক্রিয় জানে না যে যিশু স্বর্গকে ছেড়ে, যে যিশু তার মহিমার স্থান ছেড়ে, যে যিশু তার সর্বোচ্চ ছেড়ে দেয়, যে যিশু তার নিজের স্থানকে ছেড়ে, যে যিশু সব ছেড়ে সে স্বর্গ থেকে পৃথিবীতে আসে, যারা পৃথিবীতে এসে সে হাজার আত্মাকে নয়, সে একটা আত্মাকে খুঁজে পেতে পারে। সেই যিশু স্বর্গকে ছেড়ে, সমস্ত ভিড়কে ছেড়ে, সমস্ত লোককে ত্যাগ করে সেই সক্রিয় কাছে আসে আর বলে হে সক্রিয় তুমি আমাকে খোঁজনি কিন্তু আমি তোমাকে খুঁজতে স্বর্গ থেকে নেমে এসেছি, আমি তোমার আত্মার ব্যাকুলতাকে খুঁজে পেতে পারি। আর সেই যিশু সক্রিয় কাছে আসে আর বলে যে হে সক্রিয় তুমি আমাকে খোঁজনি কিন্তু অনেক ভিড়ের মাঝে আমি তোমাকে খুঁজছিলাম, আর কি আমি তোমার হৃদয় দেখেছি, আমি তোমার মনের ইচ্ছা দেখেছি, আমি তোমার ভেতরের আকাঙ্ক্ষা দেখেছি, তুমি কতটা আমাকে চাও। নো ম্যাটার তুমি কত বড় সিনার, নো ম্যাটার আপনি কত পাপ করেছেন, আপনি কত কিছু অন্যায় করেছেন, এইগুলো যায় আসে না, কিন্তু আমি তোমার হৃদয়কে খুঁজে দেখছিলাম, তোমার হৃদয়ের মধ্যে আমাকে খোঁজার সম্পূর্ণ 100% একটা অন্তর ছিল, আর সেই অন্তরের জন্য আমি সবাইকে ত্যাগ করে আমি তোমার কাছে আসি। কিন্তু অনেক ভিড় আছে, প্রভু ভিড়কে চাই না। ঈশ্বর একজন করে বাছাই করে আর 1 by 1 তিনি 11 করে, এক 11 হয়। তিনি এক করে বাছে আর তিনি 11 জন শিষ্য করে, 12 জন নয়, জিহুদাকে বাদ দিয়ে দেয়। ঈশ্বর 11 জন শিষ্য করে আর ঈশ্বর বলছে যে আমি একটাকে খুঁজতে, আমি 99 নয়, আমি একটাকে খুঁজতে এসেছি। আমেন, হালেলুয়া। যিশু বলছে আমি 99 নয়, আমি একটাই খুঁজতে এসেছি, যে ভেড়া হারিয়ে গেছে, যে ভেড়া আমার ঘর থেকে আলাদা হয়ে গেছে, যে সক্রিয় আমার ঘর থেকে আলাদা হয়ে গেছিল, এই সেই আব্রাহামের বংশের মধ্যে ছিল, এই সক্রিয় নিজেকে আলাদা করে দিয়েছিল, এই সক্রিয় শয়তানের ফাঁদে পড়ে গেছিল, এই সক্রিয় তার জীবনের সমস্ত পাপ রাজ করছিল, এই সক্রিয় শয়তানের কব্জার মধ্যে ছিল, এই সক্রিয়ের মধ্যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল। কিন্তু আমার কাছে একটা আনন্দের বিষয় যে তার মধ্যে আমাকে খোঁজার একটা হৃদয় তিনি বার করেছে, প্রকাশ করেছে। যখন সে একটুকু আমার জন্য এগিয়েছে, আমি কেন তার জন্য 10 পা এগিয়ে যাব না? আমি কেন তার জন্য 10 পা এগিয়ে গিয়ে আমি তাকে সম্বোধন জানাবো না যে হে সক্রিয় তুমি এসো, আমি তোমার সাথে খুঁজতে চাই। আপনি
নরেন্দ্রের মধ্যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে, যদি আপনি তাকে খোঁজেন অনেক ভিড়ের মাঝে, আর যদি সেই প্রধানমন্ত্রী সমস্ত লোককে ছেড়ে যদি আপনার কাছে আসে, আপনি কি আকৃষ্ট হবেন না? আপনি কি নিজেকে গ্রেটফুল মনে করবেন না? আপনি কি নিজেকে মনে করবেন না, ঈশ্বর, হে 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 আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি সত্যি কৃতজ্ঞ, আপনি আমার কাছে এসেছেন, আমি এই মাঝে সবাই কাছে বেশি সম্মানীয় ব্যক্তি হয়েছি, এমনকি আপনি সবাইকে ত্যাগ করে আমার কাছে এসেছেন। সে একই হৃদয়ে যখন সে সক্রিয় মধ্যে আসে, তখন সক্রিয় হৃদয়ে এতটা আনন্দে ভরে যায়, যে আনন্দ তাকে অর্থ দেয়নি, যে আনন্দ তাকে সম্পত্তি দেয়নি, যে আনন্দ তাকে পাওয়ার ক্ষমতা অধিকার দেয়নি, যে আনন্দ তাকে জগতের কোনো ক্ষমতা দেয়নি, সেই আনন্দ যখন সে যিশুর কাছ থেকে লাভ করে, তখন সে আনন্দে উৎসবে বলে, হে ঈশ্বর, আমি সকলের কাছে আমি প্রতিজ্ঞা করছি, যা আমি নিয়েছিলাম তার অধিক আমি সকলকে ফিরিয়ে দেব। কারণ কি এই আনন্দ আমাকে স্বর্গ থেকে দেওয়া হয়েছে। এই আনন্দ আমি সেই জেরিহোর পর্বত ভেঙে পেয়েছি। এই পর্বতের মধ্যে, এই প্রাচীরের মধ্যে আমি বাঁধা ছিলাম, এই জেরিহো প্রাচীরের মধ্যে আমি বন্ধ ছিলাম, এই জেরিহোর মধ্যে আমি একদম ভেতরে ডুবেছিলাম, আমি এখান থেকে বেরোতে পারছিলাম না। কিন্তু ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাকে এই প্রাচীর ভেঙে আমার কাছে এসেছো, যেন আমি তোমার উদ্ধারকে লাভ করতে পারি। আজকে ঈশ্বর সক্রিয় মতো আমাদেরকে বলছে, আমরা কি সক্রিয় মতো একজন? আপনি কতটা পাপী প্রভু দেখবেন না, আপনি কতটা অন্যায় করে প্রভু দেখবেন না। যখন আপনি প্রার্থনাতে আসেন, আপনি ঘরে কি করে এসেছেন, আপনি কত বড় পাপ করে এসেছেন, আপনার সাথে কত বড় অন্যায় হয়ে গেছে, প্রভু তাও দেখেন না। আপনার হৃদয়ে এক মুহূর্তের জন্য, এক লিমিটের জন্য, একটুকু বেশি পারছেন না, 1% না, আপনার হৃদয় বলে যে প্রভু, আমি এই হৃদয়কে প্রস্তুত করছি, প্রভু আমি এই হৃদয়কে খুলছি, ঈশ্বর আমার এই হৃদয়তে তোমাকে আহ্বান জানাচ্ছি, আমার হৃদয়ের প্রত্যেকটি শিরাতে, ধমনীতে, আমার জীবনের প্রত্যেকটি অঙ্গে পতঙ্গে আমি তোমাকে স্বাগত করছি। তুমি আমার কাছে এসো, আমি তোমার জন্য সত্যি ক্ষুধার্ত, আমি তোমার জন্য সত্যি পিপাসিত প্রভু, আমি তোমার জন্য সত্যি আকুলের মতো হরিণের ন্যায় আমি তোমার খোঁজ করছি প্রভু, তুমি আমার কাছে এসো। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জন্য তার যত বড় ইম্পর্টেন্ট কাজ হোক না কেন, যখন আপনি একটুকু সাড়া দিয়ে আপনার সত্য হৃদয়তে আপনি প্রভুকে ডাকবেন, আপনি প্রভু খোঁজ করবেন, ঈশ্বর সব কাজ ছেড়ে তিনি আপনার কাছে আসবে, আপনার প্রার্থনা শুনবে, আমার প্রার্থনা শুনবে, আর বলবে, হে নারী, হে সন্তান, হে আমার মেয়ে, হে আমার ছেলে, আর চিন্তা করো না, আমি তোমার হৃদয়ে আমি দেখেছি তুমি অনুগ্রহ লাভ করেছো, এই জন্য তোমার জন্য আমি সমস্ত কিছু ঢেলে দিলাম, তোমার জন্য আনন্দ, শান্তি, তোমার জন্য শারীরিক সমস্ত আশীর্বাদ আমি তোমার উপরে দিয়ে গেলাম। হালেলুয়া। ইয়েস, প্রভু আমাদেরকে তাই দিতে চাই। আজকে মেজরিটি অফ প্রবলেমস আমরা আমাদের জীবনকে বন্ধ করে দিয়েছি, আমরা আমাদের এই হৃদয়কে এতটাই কঠোর করে নিয়েছি যে আমরা ভাঙতে চাই না। আমরা চার্চে আসি বটে, আমরা প্রার্থনা করি বটে, আমরা আরাধনা করি বটে, কিন্তু অনেক সময় আমাদের আরাধনা আমাদের এই ভেতর থেকে বেরোয় না, এই জন্য আমরা রোগের মধ্যে সীমিত হয়ে যায়। অনেক সময় আমাদের জীবনে প্রার্থনা এই ভেতর থেকে বেরোয় না। ঈশ্বর আমাদের অন্তর্কারী ঈশ্বর, ঈশ্বর আমাদের বাচ্চাকে ঈশ্বর নয়। ঈশ্বর বাচ্চাকে ঈশ্বর হতো তাহলে অত সবাইকে ছেড়ে সে সক্রিয়কে বলতো, সক্রিয়, ইউ আর দ্য রিচ, তুমি সব থেকে ধনী, এই জন্য আমি সব ছেড়ে আমি তোমার কাছে যাচ্ছি, আমি তুমি ধনী, আমাকে বেশি টাকা দেবে বলে আমি তোমাকে সব থেকে বেশি পাওয়ার দিচ্ছি। প্রভু ধনীর কাছে গিয়ে তিনি বলবেন না যে আমি তুমি আমার সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি, তিনি বলবে যে হৃদয় আমার জন্য রয়েছে আমি তার জন্য রয়েছে। আমেন। আপনি যদি হৃদয় থেকে প্রভুকে আরাধনা করতে না পারছেন, আপনার মধ্যে সক্রিয় মতো একই আগ্রহ না রয়েছে, হয়তো আপনার আমার প্রার্থনা অনেক সময় ঈশ্বর মুখ ফিরিয়ে নেবে। তিনি আসতে চায়, তিনি করতে চায়, তিনি দিতে চায়, কিন্তু আমরা সেভাবে দিই না যা ঈশ্বর চায়। ঈশ্বর বলছে I love cheerful giver. ঈশ্বর বলছে আমি যারা হৃদয় থেকে দেয় আমি তাদেরকে ভালোবাসি। হৃদয় থেকে দেওয়া অর্থ শুধু অর্থ নয়, হৃদয় থেকে দেওয়া অর্থ হচ্ছে নিজেকে দেওয়া। একজন মহিলা ছিল, বিধবা মহিলা, সে সারাদিন ঘুরে ঘুরে দুটো সিকি ইনকাম করে, আর সে যখন দেওয়ার সময় আসে তখন সে একবারও চিন্তা করে না আমি কি খাবো, আমি কি পরবো, আমি কিভাবে চলবো, আমি কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করবো। সে একবারও চিন্তা না করে সে যা অর্জন করেছিল সেটাই দিয়ে দেয়। সে অ্যাকচুয়ালি অর্থ দেয় না, সে নিজেকে দেয়। ঈশ্বর বলছে আপনি আমি কিরকম হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসছি, আপনি আমি কিরকম ভাবনা নিয়ে আমরা যিশুর কাছে আসছি। সত্যি কি আমাদের মধ্যে এখনো একই ইচ্ছা রয়েছে যে প্রভু আমি তোমার খোঁজ করতে চাই,
আমরা কি সত্যি এখনো প্রস্তুত সক্রিয় মতো যে প্রভু আমি তোমার অন্বেষণ করতে চাই? আমি তো শুনেছি অনেক বিষয়, কিন্তু প্রভু আমি সত্যিকারে আমার জীবন আমি তোমার সাথে একটা সম্পর্কতে এনে আমি তোমাকে অভিজ্ঞতা করতে চাই। আচ্ছা, আমাদের মধ্যে কতজন রয়েছে প্রভু এই ভিড়ের মধ্যে একজনকে খুঁজছে, বলছে কে সেই সক্রিয়? আপনি কত বড় ভুল করেছেন, প্রভু প্রভুর কাছে যায় আসে না। ঈশ্বর বলছে আমি সবার জন্য একই অনুগ্রহ রেখেছি, আমার ক্ষমা সবার জন্য একই রকম। আজকে ঈশ্বর আমাদেরকে খুঁজছে আর বলছে কে এই ভিড়ের মধ্যে যার কাছে আমি গিয়ে পৌঁছাবো, কে এই ভিড়ের মধ্যে যাকে গিয়ে আমি বলবো হে আমার সন্তান আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, হে আমার সন্তান এসো আমি তোমার সাথে আলিঙ্গন করতে চাই, হে আমার প্রিয় এসো আমি তোমার ঘরে প্রবেশ করতে চাই, হে আমার শক্তিকে উত্তম দাস তুমি এসো আমি তোমার সাথে ভোজনে বসতে চাই। প্রভু আমাদেরকে বলছে যে কে সেই ব্যক্তি যাকে গিয়ে আমি কৃতজ্ঞতা জানাবো, কে সেই ব্যক্তি যার কাছে গিয়ে আমি পৌঁছাবো। যখন ঈশ্বর কিছু বলবে আপনাকে আমাকে বলার প্রয়োজন নেই। আপনি আমি অনেক প্রার্থনা করি, ঈশ্বর সক্রিয় বলে সক্রিয় এসো আমি তোমার বাড়িতে যাবো। যখন যিশু বলে দিয়েছে there is no any word more than him, he is alpha, he is omega, সে যখন বলেছে everything is over, nothing else remain, আর কোনো কিছু থাকে না, যখন যিশু বলে দিয়েছে over, ঈশ্বর কি আজকে আপনাকে আমাকে বলছেন যে আমি তোমাতে খুব সন্তুষ্ট, আমি তোমাতে খুব আকৃষ্ট, আমি তোমার হৃদয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি? আমরা কি সেই একই সক্রিয় মতো খোঁজিদার? আমরা কি প্রত্যেকদিন একই প্রার্থনা করি প্রভু আমি তোমার খোঁজ করতে চাই? আমরা কি একই হৃদয় নিয়ে আসি যে প্রভু আমি তোমাকে অন্বেষণ করতে চাই? আমরা কি একই ভাবনা নিয়ে আসি যে প্রভু হতে দাও আমার জীবনে ভিড়, হতে দাও আমার জীবনে সংকট, হতে দাও ঈশ্বর আমার জীবনে অনেক বিপরীত পরিস্থিতি অবস্টাকল আমরা যাই আসে না, আমি তোমাকে খুঁজবো। হতে দাও ঈশ্বর আমার পায়ের ব্যথা, হতে দাও ঈশ্বর আমার পেটের ব্যথা, হতে দাও ঈশ্বর আমার জীবনে সমস্ত সেই অকার্যকর জায়গা হতে দাও, থাকতে দাও আমার জীবনে সমস্ত থাকতে দাও, আমার যাই আসে না প্রভু, সব কিছুর মধ্যেও আমি তোমার খোঁজ করা বন্ধ করব না। আমাদের কি প্রার্থনা এটা প্রভু আমি তোমাকে সবকিছুর মধ্যে খুঁজতে চাই? আমার জীবনে হসপিটালে বেডের মধ্যে আমি তোমাকে খুঁজতে চাই, আমার জীবনের শেষ নিঃশ্বাসের সময় আমি তোমাকে খুঁজতে চাই, আমার আইসিইউর মধ্যে যখন আমি বেডে আইসিইউর মধ্যে আছি প্রভু আমি সেখানেও তোমাকে খুঁজতে চাই। আমরা কি একই প্রার্থনার সেই ভঙ্গি নিয়ে প্রভুর কাছে আসি? আমরা কি সেই সক্রিয় মতো একই অ্যাটিটিউড নিয়ে প্রভুর কাছে আসি? আমরা কি বলি যে যিশু যখন তুমি আমার কাছে এসেছো এটা আমার কাছে সুবর্ণ সুযোগ, আমি তোমাকে না পেয়ে আমি ছাড়বো না? আজকে আমরা কি সত্যি নির্ণয় নিচ্ছি যে প্রভু আমি তোমাকে খোঁজ করতে চাই, প্রভু আমি তোমার কাছে গিয়ে পৌঁছাতে চাই? আমার জীবনে অনেক কিছু বিষয় রয়েছে আমাকে বাধা দিচ্ছে, কিন্তু প্রভু আমি সমস্ত বাধা ত্যাগ করে আমি তোমার কাছে গিয়ে পৌঁছাতে চাই। আজকে আমরা তৈরি, আমরা কিভাবে প্রার্থনা করছি, কিভাবে আরাধনা করছি? আমরা কি সক্রিয় মতো একই উদ্দেশ্য নিয়ে প্রভুর কাছে আসছি? আমরা কি সক্রিয় মতো একই হার্ট একই হৃদয় নিয়ে প্রভুর কাছে আসছি? আমরা কি বলছি প্রভু আমি তোমার জন্য ক্ষুধার্ত, আমি তোমার জন্য পিপাসিত, প্রভু আমি কিছু জানি না কিন্তু আমি তোমার জন্য তৈরি। আর বি রেডি? আমরা কি তৈরি? আজকে আপনার মধ্যে ডিসিশন নিন, আপনার মধ্যে সিদ্ধান্ত নিন, যেমন সক্রিয় সিদ্ধান্ত নিয়েছিল প্রভু আমি শুনেছি তো অনেক বিষয়, কিন্তু প্রভু এটা সময় আমি তোমার সাথে ডাইরেক্ট ফেস টু ফেস, আমি তোমার সাথে ফিজিক্যাল অ্যাগ্রেশনে আসতে চাই, আমি তোমার সাথে একটা সম্পর্কতে আসতে চাই, আমি তোমাকে আরো জানতে চাই। আজকে আপনি কি তৈরি? ইয়েস প্রভু আমাদের মাঝে সেই ভিড়কে নয় একজনকে খুঁজছে। হু ইজ সি, হু ইজ হি? আই এম সিকিং সামওয়ান whose hearts are overflow for me, whose hearts are burning for my kingdoms, for my glory, whose hearts are preparing for my way to enter. প্রভু আপনাকে আজকে বলতে চাই, আসুন চোখে বন্ধ করি জাস্ট ক্ষণিকের জন্য। আমি প্রার্থনা করি আপনার জন্য যারা আপনার মধ্যে যে একই স্পিরিটস এসে আপনার হার্টকে তৈরি করতে পারে, আপনার হৃদয়কে প্রস্তুত করতে পারে। হালেলুয়া।